নমস্কার বন্ধুরা। আজ হলো ১১ অক্টোবর, দিন হলো শনিবার। আজকের দিনে দেশের জরুরি এবং বিশেষ খবরগুলি হলো ২৪শে ভোটের আগে জুবিন গৌড় ইস্যু যখন চেপে বসেছে, তখন ফির মিয়া মুসলমানদের অগ্রাসনের তথ্য সামনে নিয়ে এলেন মুখ্যমন্ত্রী। তার দাবি, আগামী জনগণনায় অসমে সর্ববৃহৎ জনগোষ্ঠী হিসেবে উঠে অ আসবে মিয়া মুসলমান জনগোষ্ঠী। রাজ্যের মোট জনসংখ্যার ৩৮% হবে মিয়া মুসলমান। তাই অগ্রাসন থেকে জাতি বাঁচাতে মিয়া মুসলমানদের চাপে রাখার কৌশল নিয়েছে সরকার। বিধানসভায় এ সংক্রান্ত দুটো গুরুত্বপূর্ণ বিল পেশের কথা জানিয়েছেন তিনি। সিঙ্গাপুর জুবিন গর্গের অস্বাভাবিক মৃত্যুর জেরে বেশ কিছুদিন ধরে অসমে পরিবেশ উত্তপ্ত। তাই চাপা পড়েছিল বিজেপি সরকারের দীর্ঘদিনের মুসলিম অগ্রাসনের ইস্যু। কিন্তু জুবিন ইস্যুতে সরাতে এবার সেই পুরনো ইস্যুই সামনে নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী। শুক্রবার ডিব্রুগড়ে সংবাদ মাধ্যমে অসমে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির ভয়াবহ পরিমাণের কথা শুনিয়েছেন তিনি। মিয়া মুসলমান জনগোষ্ঠী অসমে সর্ববৃহৎ জনগোষ্ঠী হিসেবে উঠে আসেছে বলে অসমীয়া জনগণকে সতর্ক করার চেষ্টা করেছেন। মুখ্যমন্ত্রী বলেন, অসমে এবারের জনগণনায় মিয়া মুসলমানদের ৩৮% হবে। ৫ দিনের পুলিশ হেফাজতে জুবিনের ২ পিএসও গ্রেফতার বেড়ে ৭। অবশেষে গ্রেফতার হলেন প্রয়াত গায়ক জুবিনের ২ সরকারি দেহরক্ষী পিএসও, নন্দেশ্বর বরা ও পরেশ বৈশ্য। দুজনকে অপরাধ অনুসন্ধান শাখার বিশেষ দল গুয়াহাটি জেল আদালতে হাজির করলে বিচারক ৫ দিনের পুলিশ হেফাজতে পাঠায়। এবার থেকে জেলে থাকা বন্দীরাও ভোট দেবেন, কেন্দ্র নির্বাচন কমিশনকে সুপ্রিম নোটিশ। আগামী দিনেও আপনাদের জেলে থাকা বন্দীরা এবার ভোট দিবেন, কেন্দ্র নির্বাচন কমিশনকে জানান সুপ্রিম নোটিশ। ভারতের নির্বাচন কমিশনকে নোটিশ জারি করেছে ভারতের প্রধান বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি কে. বিনোদচন্দ্রনের একটি বেঞ্চ। কেন্দ্র এবং ইএসআই এর কাছে জবাব চেয়েছে আবেদনকারী সুনিতা শর্মা, আইনজীবী প্রশান্ত ভূষণের মাধ্যমে। বেকার যুবকদের আশার আলো না হতাশার ছায়া। কাচার সমগ্র বরাক উপত্যকায় বেকারত্বর ক্রমবর্ধমান স্রোতের মধ্যে বেসরকারি পরিবহন খাত, বিশেষ করে অটোরিক্সা চালনা বহুদিন ধরেই যুব সমাজের জীবিকার সহজ ও অন্যতম নির্ভরযোগ্য পথ হয়ে উঠেছে। শিক্ষিত, অর্ধশিক্ষিত, অল্প শিক্ষিত কিংবা অশিক্ষিত সব শ্রেণীর মানুষই এই পেশায় জড়িয়েছেন। জীবিকার প্রয়োজনে কেউ নিজে অটোরিক্সা কিনে, কেউ বা ঋণ নিয়ে, কেউ বা ভাড়ায় গাড়ি চালাচ্ছেন। কিন্তু সাম্প্রতিক বছর ব্যাটারি অটোর আগমন এই পেশায় যেমন নতুন আশার আলো জ্বালিয়েছে, তেমনি খুব তাড়াতাড়ি ছড়িয়েছে হতাশার ছায়াও। ৩-৪ দশক আগে পেট্রোল চালিত অটোরিক্সা ছিল এই অঞ্চলের যুবকদের অন্যতম আয়ের মাধ্যম। বিশেষত সুনাইয়ের মতো এলাকা থেকে প্রতিদিন শত শত যুবক অটোরিক্সা নিয়ে শিলচর শহরে পাড়ি দিতেন জীবিকার তাগিদে। শিলচর শহর হলুদ উড অটোর প্রচলন একসময় এই পেশায় নতুন গতি এনে দেয়। পারমিটের চাহিদা বাড়ে, শহরের চালকদের আয়ও হয়ে ওঠে বাধাগ্রস্ত হন গ্রাম পারমিটে অটোরিক্সা চালক। তারপর গ্রামীণ এলাকায় আয় তুলনামূলক কম হলেও একজন পরিশ্রমী চালকের পক্ষে পরিবারের খরচ চালানো মোটেই অসম্ভব ছিল না। অনেকেই অভিজ্ঞ চালক এমনকি মাসে শেষ ভালো সঞ্চয় করতেও পারতেন বলা যায়। গ্রাম শহর মন্দে চলছিল না অটোর বাজার। এদিকে প্রায় ৩ বছর আগে বাজারে আসে ব্যাটারি চালিত অটোরিক্সা। এটি পরিচ্ছন্ন, পরিবেশ বান্ধব এবং কম খরচের যান। এগুলো সবচেয়ে বড় সুবিধা হলো রক্ষণাবেক্ষণ ব্যয় অত্যন্ত কম। পেট্রোল বা ডিজেলের খরচের পরিবর্তে কেবল চার্জের জন্য সামান্য বিদ্যুৎ ব্যয়ই চলে এই যান। ফলে চালকদের হাতে ভাড়ার প্রায় ৯০-৯৫% টাকাই থেকে যায়। এই সুবিধার কারণে দ্রুত জনপ্রিয়তা পায় ব্যাটারি অটোরিক্সা। বিজেপির প্রাক্তন কার্যালয় সম্পাদক নিখিল বৈষ্ণব প্রয়াত। জুবিনের মৃত্যু নিয়ে শাসক বিরোধী তীব্র রাজনৈতিক চর্চা। ন্যায়ের কথা বলবে জুবিনের পরিবার। অসমের প্রাণের শিল্পী জুবিন গর্গের মৃত্যুর রহস্য উদ্ধারে কতদূর কি হলো সেটা এখনো জানতে পারেনি অনুরাগীরা। কিন্তু জুবিনকে নিয়ে ঘিরে তীব্রতা হয়েছে রাজনীতির স্রোত। বিজেপি জুবিনকে ন্যায় দিচ্ছে, কংগ্রেস হলে পারত না বলে কৃতিত্ব দাবি করেছেন মুখ্যমন্ত্রী। তবে গৌরবের জবাব, নিজেকে সার্টিফিকেট দেওয়া বন্ধ করুন মুখ্যমন্ত্রী। ন্যায় পেয়েছে কিনা বলবে জুবিনের পরিবার, মুখ্যমন্ত্রী নয়। গরিমা শইকীয়া পামি বড় ঠাকুরের ন্যায় পাওয়ার কথা বললে আশ্বস্ত হব আমরা। জুবিনকে ন্যায় দেওয়ার দাবি করে বৃহস্পতিবার কৃতিত্ব দাবি করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ন্যায়ের জন্য কত কষ্ট করেছি আমরা। মানুষ বলেন জুবিনকে ন্যায় দিন, ন্যায় আমরাই দিচ্ছি। শ্যাম কানু সিদ্ধান্ত, শেখর গোস্বামী, সন্দীপন।
জাস্টিস ফর জুবিন দাবিতে আফলং শহরে বিশাল মোমবাতি মিছিল কংগ্রেসের। গৌরব গগৈর উপস্থিতিতে কংগ্রেসে যোগ দিলেন ডক্টর অমিত কালওয়ার। কংগ্রেসের আনুষ্ঠানিক যোগদান করলেন সমাজসেবী তথা বিশিষ্ট চিকিৎসক অমিত কালওয়ার। সোমবার গুয়াহাটিতে রাজীব ভবনে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈয়ের উপস্থিতিতে দলে যোগদান করেন তিনি। মদুরার ভয়াবহ ভাঙন, রংপুরের গৃহহীন শতাধিক পরিবার, প্রশাসনের হস্তক্ষেপের দাবি। নদী আমাদের ঘরবাড়ি নিয়েছে, এখন জীবন ভরসা হারিয়ে যাচ্ছে, করুণ আরতি ভুক্তভোগীদের। আজকে ছিল এগুলাই বিশেষ খবর। পরবর্তী ভিডিও দেখতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা।